এতদিন যারা শুধু মুখে নিন্দা জানিয়ে দায় সারছিল, এবার সেই পশ্চিমা পরাশক্তিদের ভেতর থেকেই উঠে এলো এক চরম আঘাতের দাবি। ইসরায়েলের বিরুদ্ধে একের পর এক যুদ্ধাপরাধ ও উগ্র জাতিগত নিধনের স্পষ্ট অভিযোগ এনেছে খোদ ব্রিটেন ও ফ্রান্সের 102 জন সাবেক শীর্ষ কূটনীতিক। তাদের স্পষ্ট বার্তা, কেবল ফাঁকা বুলি নয়, অবিলম্বে নেতানিয়াহু সরকারের ওপর বসাতে হবে কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। ফরাসি সংবাদ মাধ্যম ল মদের প্রকাশিত এক যৌথ খোলা চিঠিতে এই অভূতপূর্ব দাবি তুলে ধরা হয়েছে। জাতিসংঘের সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত জেরেমি গ্রিনস্টক ও এমির জোন্স প্যারি এবং ফ্রান্সের মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক পরিচালক ইভ অবিন সহ এই 102 জন কূটনীতিক দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে দায়িত্ব পালন করেছেন। তারা খুব ভালো করেই জানেন কূটনীতির তোয়াক্কা না করে কিভাবে ইসরায়েল পুরো অঞ্চলকে এক ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া, আন্তর্জাতিক আইন তোয়াক্কা না করা এবং উগ্র বসতি স্থাপনকারীদের দিয়ে সহিংসতা চালানোকে সরাসরি জাতিগত নিধন বলে আখ্যা দিয়েছেন তারা। গাজায় কথিত যুদ্ধবিরতির নামে কিভাবে বিশ্বকে বিভ্রান্ত করা হচ্ছে সেই চিত্র উঠে এসেছে তাদের বক্তব্যে। গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকরের কথা বলা হলেও থামেনি ইসরায়েলি বিমান হামলা ও নৃশংসতা। এতে ইতিমধ্যে 1285 জনেরও বেশি নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। কূটনীতিকদের মতে একের পর এক মানবতা বিরোধী অপরাধের মাধ্যমে ইসরায়েল প্রমাণ করেছে তারা আর কোনো গণতান্ত্রিক রাষ্ট্র নয়, বরং একটি আগ্রাসী শক্তিতে পরিণত হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে মধ্যপ্রাচ্যে ফ্রান্স ও ব্রিটেনের ঐতিহাসিক যে কলঙ্কজনক ভূমিকা ছিল তা থেকে বেরিয়ে এসে এখন তাদের প্রায়শ্চিত্ত করার সময় এসে গেছে। লিবিয়ায় নিযুক্ত সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত পিটার মিলেট সরাসরি বলেছেন, আমরা আর কথার ফুলঝুরি দেখতে চাই না, এবার বাস্তব অ্যাকশন চাই। পশ্চিম তীরে ইসরায়েল যেভাবে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সব সম্ভাবনা ধ্বংস করছে এবং ফিলিস্তিনিদের জর্ডানে বিতাড়িত করার পায়তারা করছে তা আর চলতে দেওয়া যায় না। কূটনীতিকরা যৌথভাবে তাদের সরকারের কাছে সুনির্দিষ্ট কিছু কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন। ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের সমস্ত বাণিজ্য চুক্তি অবিলম্বে স্থগিত করা, তেল আবিবে সব ধরনের অস্ত্র ও সামরিক সহায়তা সরবরাহ সম্পূর্ণ বন্ধ করা, জাতিসংঘের ত্রাণ সংস্থা UNRWA এর মাধ্যমে গাজায় অবাধ মানবিক সহায়তা ও আন্তর্জাতিক সাংবাদিকদের প্রবেশ নিশ্চিত করা। প্রশ্ন উঠছে, বিশ্বজুড়ে ইরানের মতো শক্তিগুলো যখন ফিলিস্তিনের অধিকারের শক্ত অবস্থান নিয়েছে, তখন পশ্চিমা বিশ্ব এতদিন ইসরায়েলি আগ্রাসন দেখেও নীরব দর্শক হয়েছিল কেন? যদিও 2025 সালে ফ্রান্স ও যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল, তবে সাবেক এই কূটনীতিকদের মতে কাগজে কলমে স্বীকৃতি দিয়ে মূল অপরাধীকে ছাড় দেওয়া যাবে না। ইসরায়েলের অর্থনীতির ওপর সরাসরি আঘাত না হানলে এবং অস্ত্রের জোগাড় বন্ধ না করলে নেতানিয়াহুর যুদ্ধবাজ মনোভাবকে থামানো অসম্ভব। আইন ভাঙার জন্য যদি কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়, তবেই মধ্যপ্রাচ্যে সত্যিকারের আন্তর্জাতিক আইন রক্ষা পাবে। পশ্চিমা শাসক গোষ্ঠী কি তাদের এই সাবেক কূটনীতিকদের নীতিগত আহ্বানে কান দেবে, নাকি ইসরায়েলের তোষণ নীতি অব্যাহত থাকবে?